শুভেন্দুর নতুন সোশ্যাল মিডিয়া, যাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়ানো। পোস্টে দেখা যাচ্ছে লেখা নবীন চোর ও প্রবীণ চোর। নবীন চোরে দেখা যাচ্ছে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, জীবন কৃষ্ণ সাহার ছবি। আর এদিকে প্রবীণ চোরে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডলের ছবি। আর এই পোস্টকে কেন্দ্র করে রীতিমতন সরগরম হয়ে রয়েছে পরিস্থিতি। বর্তমানে তৃণমূলের নবীন প্রবীণের দ্বন্দ্ব নিয়ে পরিস্থিতি সরগরম। তাতেই অস্বস্তিতে রাজ্যের শাসক দল। তার মধ্যে নতুন সংযোজন শুভেন্দুর এই পোস্ট। শুভেন্দুর এই পোস্ট, যেখানে নবীন প্রবীণ দুই ভাগে ভাগ এবং মাঝখানে রয়েছে চোর লেখা, এবং নবীন চোর প্রবীণ চোর তাদের ছবি দিয়ে তিনি রীতিমতন বলা যেতে পারে যে একটা ক্লাসিফিকেশন করে দিয়েছেন। তার উপরে তিনি লিখছেন যে তোলামূলের দুই ভাগ, তবে একটি বিষয় পরিষ্কার যে তৃণমূলের আপাদমস্তক সবাই চোর। প্রসঙ্গত, সম্প্রতি এই তৃণমূলের নবীন প্রবীণের দ্বন্দ্ব নিয়ে সরগরম হয়ে রয়েছে পরিস্থিতি, আর তার পাল্টাও দিয়েছে তৃণমূল। কুণাল বলেন যে আমার মজা লাগছে, তৃণমূল নিয়ে ব্যস্ত রয়েছে বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই। নিজেদের পার্টির ঠিক নেই, তৃণমূল নিয়ে মাথা ঘামাতে এসেছে। আপনাদের শোনাবো তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কথা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ। তৃণমূল কংগ্রেসে একাধিক প্রজন্মের নেতারা রয়েছেন, এটা পরিবারের মতো। ফলে ইস্যুভিত্তিক কোথাও কোনো যদি মতপার্থক্য দেখাও যায়, তাহলেও যুদ্ধের ময়দানে, ইলেকশনের ময়দানে, মানুষের পরিষেবার কাজে, উন্নয়নের অভিযানে তৃণমূল কংগ্রেস এক, ঐক্যবদ্ধ, সুসংহত থাকে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। উল্টে এই কংগ্রেস, অধীর চৌধুরীর কংগ্রেস, তাদের দিল্লির নেতৃত্বের অবস্থান দেখুন, কার প্রতি কার আস্থা আছে, কার প্রতি কার অনাস্থা। সেখানে সিনিয়র জুনিয়র কংগ্রেস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আগে নিজের দল সামলান। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে নবীন প্রবীণ একসঙ্গে মিলে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। আর কংগ্রেস শূন্য পেয়েছিল, তো শূন্যের জগতের নেতারা যেন বড়দের নিয়ে মাথা না ঘামায়। সব থেকে খুব মজা লাগছে, আমোদ লাগছে যে তৃণমূল কংগ্রেস নিয়ে প্রবল ব্যস্ত আছেন বিজেপি, সিপিএম, কংগ্রেসের নেতৃত্ব। তাদের সময় নষ্ট হচ্ছে। তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে সুব্রত বক্সিদের মতো সিনিয়ররা রয়েছেন, আবার পরবর্তীকালে আসা জুনিয়ররা রয়েছেন। সবাই মিলে মিশে তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। নিজেদের পার্টির কোনো ঠিক নেই এই অপোজিশনগুলোর, তারা এসছে তৃণমূল নিয়ে মাথা ঘামাতে। এই নিয়ে আমার কালিক সুজয় রিপোর্ট দেখাবো আপনাদের। শুভেন্দু অধিকারী, বিরোধী নেতা, তিনি একটি টুইট করেছেন এবং এই টুইট নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলেও একটা আলোড়ন তৈরি হয়েছে। তিনি যে টুইট করেছেন যে প্রবীণ চোর নবীন চোর, প্রবীণ চোরের মধ্যে তিনি বলতে চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, তাদের নামগুলো তিনি করেছেন প্রবীণ চোর। নবীন চোরের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, জীবন কৃষ্ণ সাহা। এবং এই রকমভাবে তার এই যে টুইট, সেই টুইট কিন্তু ইতিমধ্যেই একটা আলোড়ন ফেলেছে রাজনৈতিক মহলে। এবং এই যে বারবার শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারবার তৃণমূলের যে দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগ তিনি তুলেছিলেন।
এবং বারবার এই দুর্নীতির জন্যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই টার্গেটে নিশানা করেছেন বলা যেতে পারে। এবার একেবারে তার নতুন ফর্মুলা এবং আজকের যে টুইট, সেই টুইটও কিন্তু একেবারে তাৎপর্যপূর্ণ। তিনি বলতে চাইছেন প্রবীণ চোর, মানে একেবারে তৃণমূলের জন্মলগ্ন থেকে আমরা জানি পার্থ চট্টোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত, এবং সেই পার্থ চট্টোপাধ্যায়ের ছবি তিনি একদিকে দিয়েছেন। প্রবীণ চোর, নবীন চোর আমরা দেখতে পাচ্ছি যে শান্তনু বন্দ্যোপাধ্যায় তার ছবি দিয়েছে, জীবন কৃষ্ণ শাহ তার ছবি দেওয়া হয়েছে। আবার অন্যদিকে আমরা জানি প্রবীণ চোরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডল তার ছবি দিয়েছে। এবং আজকে এই যে তার এই টুইট নিয়ে কিন্তু একেবারে বলা যেতে পারে রাজনৈতিক মহলেও একটা আলোড়ন তৈরি হয়েছে। অন্যদিকে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছে সেটাও একেবারে তাৎপর্যপূর্ণ। এই যে প্রবীণ এবং নবীন, প্রবীণ তৃণমূল এবং নবীন তৃণমূল কংগ্রেসের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে, বারবার এই ধরনের একটা অভিযোগ উঠছে, সেটা নিয়েও আজকে শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট করেছেন। তিনি আজকে পূর্ব মেদিনীপুরে তিনি মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা একেবারে গট আপ গেম, মূলত দুর্নীতির ইস্যুটাকে ঢাকতে এবং রাম মন্দিরের যে ইস্যুটা, যে রাম মন্দিরের ইস্যুতে এই মুহূর্তে সারা দেশ বিশেষ করে বাংলায় তার একটা এফেক্ট পড়ছে এবং হিন্দু ভাবাবেগ সম্পূর্ণ মানুষরা তারা একত্রিত হচ্ছে। যখন রাম মন্দিরের ইস্যুটাকে সামনে রেখে 2024-এর লোকসভা নির্বাচনের যে বৈতরণী, সেই বৈতরণী পার হতে চাইছে বঙ্গ বিজেপি, ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রবীণ এবং নবীনের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে বলা যেতে পারে যাতে ঢাকা দেওয়ার জন্যে তাদের বক্তব্য যে প্রবীণ এবং নবীনের যে দ্বন্দ্ব চলছে সেইটাকে যেরকমভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা দেখাতে চাইছে সেই বিষয়টা কিন্তু নয়। অন্যদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্য এটা পুরো একেবারে গট আপ গেম। এর আগেও আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ হয়েছে, সেটা নিয়ে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘক্ষণ যে বৈঠক, প্রায় 1.5 ঘন্টা একটি বৈঠক হয়েছে, সেটা তিনি বলেছেন যে এটা পুরো গট আপ গেম। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক অটুট আছে, এটা লোক দেখানো বিষয়। এবং আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে রাজীব কুমার যে নতুন পুলিশ কমিশনার, তার সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ বৈঠক হয়েছে। এবং তার একদিকে এই যে টুইট প্রবীণ চোর এবং নবীন চোর, যেটা রাজনৈতিক মহলে আজকে বলা যেতে পারে একটা আলোড়ন তৈরি হয়েছে। তিনি দুই দিকে, একদিকে জীবন কৃষ্ণ শাহ, অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের যেরকম ছবি ব্যবহার করেছেন, ঠিক সেইভাবে তিনি বলছেন যে রাম মন্দিরের ইস্যুটা এবং দুর্নীতির ইস্যু, যে ইস্যু নিয়ে এই মুহূর্তে বিজেপি রাস্তায়, সেই ইস্যুটাকে ঢাকার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দূরত্ব, সেটা ইচ্ছা করে দেখানোর চেষ্টা করছে। এবং কুণাল ঘোষকে তিনি একেবারে মন্তব্য করেছেন এবং তিনি এটা ঘনিষ্ঠ মহলে বলেছেন, এই যে কুণাল ঘোষ বারবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন এবং আজকে তাপস রায় তৃণমূলের পরিষদীয় নেতা, তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন সাদা হাতি। এই যে নবীন এবং প্রবীণের মধ্যে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে লড়াইটা চলছে, সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে এটা একেবারে লোক দেখানো, এর সঙ্গে কিন্তু অন্য কোনো বিষয় কোনো সম্পর্ক নেই। এটা একমাত্র বিজেপির যে রাম মন্দিরের যে ইস্যু, যে ইস্যুকে সামনে রেখে সারা ভারতবর্ষ জুড়ে যেটা প্রচার করতে চাইছে বিজেপি, সেটাকে ঢাকতে চাইছে। এবং এটা একেবারে গট আপ গেম। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তারা গোপনে বারবার মিটিং করছে। এখন এই যে শুভেন্দু অধিকারীর টুইট, সেই টুইট নিয়ে আজকে সারা দিনই রাজ্য রাজনীতি একেবারে চর্চার কেন্দ্রবিন্দু ছিল। এবং এই নতুন ধরনের টুইট, যে টুইট একেবারে রাজনৈতিক মহলে
আলোড়ন ফেলেছে বলে বলা যেতে পারে। আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।